বন্য প্রাণী আর মানুষের নিখাদ ভালোবাসা যে কতটা নিঃস্বার্থ হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত পটুয়াখালীর বদরপুর এলাকার এই দৃশ্য। ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত একটি বাজ পাখি এখন মায়ার বাঁধনে বাঁধা পড়েছে গাড়ি চালক সোহাগ খানের কাছে। বাজ পাখি হলো মাঝারি আকৃতির ক্ষিপ্রগতির শিকারী পাখি, যা তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো নখ ও বক্র ঠোঁটের জন্য পরিচিত। এরা প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকে। শিকারের সময় এরা ঘন্টায় 180 থেকে 300 কিলোমিটার গতিতে নিচে নেমে আসে। এরা সাধারণত একা উঠতে পছন্দ করে। ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত এই বাজ পাখি আর গাড়ি চালক সোহাগ খানের এমন বন্ধুত্ব দেখে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসী। পাখিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ও বাজ পাখির এই ব্যতিক্রমী সম্পর্ক এক নজর দেখতে ভিড় করেন নানান পেশার মানুষ। অনেকে শখের বসে কবুতর পালে, কেউ টিয়া পালে, কেউ ময়না পালে, কেউ শালিক পাখি পালে, কিন্তু ঈগল পাখি, বাজ পাখি এগুলো পালে এটা আমরা আজ পর্যন্ত দেখি নাই। প্রথম ফার্স্ট দেখলাম আমাদের চাচাতো ভাই সোহাগ খানের। তো আমাদের বাড়ির পাশের চাচাতো ভাই সোহাগ, উনি একজন টমটম চালক। তো উনি একটি বাজ পাখি আমরা শুনেছি পার্শ্ববর্তী একটি ভিটায় পাখিটি পায় অসুস্থ অবস্থায়। পরবর্তীতে পাখিটিকে উনি এনে লালন পালন করেন এবং পরবর্তীতে পাখিটিকে উন্মুক্ত করে দেয়। তো উন্মুক্ত করে দেওয়ার পরও তাকে ছেড়ে যায় না পাখিটা। বাজ পাখি আমি কোনো সময় দেখি না মানুষের পোষ মানে। হ্যাঁ, আমাদের বদরপুরের গ্রামে মোহাম্মদ সোহাগ খান, আমাদের ছোট ভাই, অনেক দিন আগে আর কি ছোট্ট একটা বাজ পাখির বাচ্চা পেয়েছে। আমার চাচা সোহাগ খান গত 3-4 মাস আগে এই পাখিটি একটি ভিটায় তাল গাছের নিচে কুড়িয়ে পায়। তখন থেকে সেই পাখিটি লালন পালন করে। প্রায় 3 মাস আগে বাড়ির পাশের একটি ভিটায় তাল গাছের নিচে বাজ পাখিটিকে কুড়িয়ে পান সোহাগ খান। তখন পাখিটি ছিল আহত ও দুর্বল। পরে তিনি সেটিকে নিজ হাতে সযত্নে লালন পালন করতে শুরু করেন। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠলে একসময় তাকে উন্মুক্ত করে দেন সোহাগ খান। তবে মুক্ত আকাশে উড়ে যাওয়ার সুযোগ পেলেও পাখিটি তাকে ছেড়ে কোথাও যায় না। এখন তিনি ডাক দিলেই যেখানেই থাকুক না কেন সাড়া দিয়ে উড়ে চলে আসে তার কাছে। এরপর সোহাগ খানের হাতেই বসে খাবার খায় পাখিটি। মানে কিছু খাই না, কিছু করে না, মানে একবারে হয়ে গেছে। পরে আমি মানে উন্মুক্ত করে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি। ওই চলে যাও মা বাবার কাছে। পরে দেই না, কোথাও যায় না, মানে আমার ওই পাশের ওই সব গাছেই আশেপাশে থাকছে। পরে আমি ডাক দিছি, আমার কাছে দেই, মানে অটোমেটিক চলে এসে, মানে এইরকম সেই সময় একটা অন্য রকমের একটা ফিলিং চলে এসেছে। মানে ভালো লাগছে যে আমি পাখি ডাক দিছি, চলে এসে। পরে এই রকমের আস্তে আস্তে ডাক দিছি, চলে আইছে, এই বলে খাবার দিছি। এই রকমের আস্তে আস্তে এই সম্পর্ক হয়ে গেছে একটা বন্ধুত্বের। মানুষে মানুষে যেখানে ভালোবাসা ও বিশ্বাস কমে যাচ্ছে, সেখানে একটি বন্য পাখির এমন নির্ভরতা সত্যি বিরল ও হৃদয়স্পর্শী ঘটনা। মানুষ ও বাজ পাখির এই ব্যতিক্রম সম্পর্ক এখন এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়েছে। নীনা আফরিন, নেক্সট বাংলাদেশ, পটুয়াখালী।